সিম্পল লাইফস্টাইল মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছি মোটামুটি তোমাদের আশীর্বাদে আছি। তো আজকে আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে শুরু করবো। মাংসটা ভালো করে, আর এখানে এক গাদা বাসন আছে, বাসনগুলো মেজে নিই। চলো দাঁড়াও, কিছু তো একটা রাখি, তোমাদের তো একটু শেয়ার করি, তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা বলি। চলো ব্লগটা দেখতে থাকো। সব দেখতে পাচ্ছ না বলতে এই যে বাসন মাজি ভালো হয়েছে তো। আগের বাড়িটা থেকে অনেকটা ভালো। আগের বাড়িটা তো আগের বাড়িটা কল ছিল, বাসন মাজার যখন পাচ্ছি তখন বাসন মাজাগুলো ভালো হচ্ছে। ঠিক আছে, তো সবাই সাপোর্ট করো, এটাই বলবো, সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করে তবে একটু বাচ্চাকে পড়াশোনা করাতে পারবো। কতদিন আর এ করে থাকবো বলে, বাড়ির মতো থাকবো, আমি ইচ্ছা নিজে একটা ঘর বাড়ি করি, কতদিন আর থাকবো। মাঝে মাঝে তো অসুবিধা হয়। কালকে টিফিন আমাদের রান্না থেকেও সব কিছু দিয়েছে, খাবার দাওয়া সব কিছু দিয়েছে। আর রাত্রে খেয়েছি হচ্ছে খেয়েছে তরকা তরকা। দেখা হয়, চলো তোমাদের দেখে দেবো কিছু কিছু কাছে কিছু ছবিটা তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, পরে দেখো পরে দেখো। ঠিক আছে, এই মানে ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো। বাসন দেখে আর এই পাড়াটা না তোমাদের ভালো। ওই যে বাবা, চলো আর পরে আসছি। হ্যাঁ, বাসন দিয়ে বাসন টাসন মাজা কমপ্লিট হলো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিয়ে দেখালাম না। আলু টমেটো এনেছি, খুব বাজার করে এনেছি। দেখো আলু টমেটো এনেছি, আর এখানে মাংস আছে। তুমি চা খাবে? হ্যাঁ হয়েছে তো, দেন চা খাবে? দেখো এখানে আদা, পেঁয়াজ, টমেটো, রসুন, আলু সব কেটে রেখেছি। মাংসটা এখানে আছে। ঠিক আছে, দেখে নাও মাংস। এই দেখো বন্ধুরা, কতটা আমাদের এখানে বাজারটা না প্রচণ্ড ভালো। যে বাজারটা আমাদের স্টেশন বাজার, তোমাদের কি রান্নাটা করবে আমার হাজবেন্ড বলেছি, মানে তোমার পিসি যেরকম বলেছে সেরকম রান্নাটা করবে। প্রথমে এই দেখো লেবুর রস দিয়ে দিচ্ছি। এই যে ব্ল্যাক পেপার এখানে দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, আমার বড় পিসি বসেছে ঘরে। লেবুটা দিয়ে দেবো তো ভালো করে। আরে ফ্রিজ থেকে বাইরে করে ধুয়ে দিলাম যার কথা। হ্যাঁ ও মামা, ও মান গেছে জঙ্গলে ঘুরতে গেছে, জঙ্গল থেকে ঘুরে আসুন তারপর হবে। টিভিতে মান কি হচ্ছে না আমার ঝালিও সারাদিন একটু বাবা অন্তই হয়। একটা দিয়ে দিল, মশলা বাকি আছে। দেখো কি প্রসেসে করছে, তোমাদের কাছে শেয়ার করবো আজকে আমি। গুঁড়ো লঙ্কা দেয়, তারপর গুঁড়ো লঙ্কা দিচ্ছি। দিলে ঝালটা কম হয়। ও দেখো ছেলে মেয়ে যেন খাবে, বেশি দিও না। কুচা মেরে দিচ্ছে বেশি কতটা দিয়েছ, খেতে পারবে না, উ করবে। কুচা খেতে পারছে না, এরা খেতে পারবে। কি ঝাল লেগেছে, আমি সেই লাল মির্চ। এখানে আমাদের চা হচ্ছে, যেটা আমার জীবন। আমি একটা জিনিস সেটাই পাচ্ছি না। আমি দিচ্ছে তোমরা তো জানো হাজবেন্ডটি ভালো করে রান্নাটা, সবাই জানে। দেখো মশলা নিয়ে হলুদ দাও, যা নিয়ে আসবো এখন।
আরে কাশ্মীরি মির্চ সব তো টাকা তো আমার শেষ হয়ে গেল না। তবে এই দোকানটায় অনেকটা কম, এই মাংসের দাম? হ্যাঁ, কাছারি বাজারের থেকে অনেক কম জানো। কাশ্মীরি চোর একদম। কাশ্মীরি লঙ্কাটা না পরে দিয়ে দেবে, দেখো এখানে আছে দেখো। কাশ্মীরি লঙ্কা দিচ্ছে। আসলে বন্ধুরা আমরা নতুন বাড়ি চেঞ্জ করেছি তো, সব কোথায় কি এরকম হয়ে গেছে কেন কালারটা। হাওয়া খেতে লাগেছে বেশি দিন নতুন আনতে তেল দেবে না একটু, সর্ষে কাঁচা সর্ষেতে। ঢাল 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 ব্যাস ব্যাস। তেলটা মাখানো হচ্ছে। তুই তো খাবি নি, তো ভালো করে দেখার কিছু নেই। তুমি আমার একটা ডিম ভেজে দেবে। তোমার বাবা কোনটা দিছে আজকে? দেখো চা করেছি আলাদা একটা বোতল চা। এটা করতে টেনে বার করলি? ওই ভেতরে ছিল। চা হয়ে গেল আমাদের। আর এখানে মাংস ম্যারিনেট হয়েছে দেখতে পাচ্ছ। কড়াই তেল গরম করতে দিয়েছে, এবার করবে যখন দেখাচ্ছি, একটু শেয়ার করবো। দেখো বন্ধুরা এখানে সব মশলা, আদা রসুন পেঁয়াজ দিচ্ছে। মশলাটা করে নিচ্ছে। টমেটো দেবে না? না ব্যাস। আলুগুলো ছেড়ে দেবে, আলুগুলো ভেজে নেবে তো। মেয়ের আবভাবটা দেখো বন্ধুরা, মেয়ের আবভাবটা দেখেছো? বুঝে বুঝে টিভি দিয়ে লজ্জা পেয়ে গেছে। মেয়ে বড় করে জুম করে দেখো, এই দেখো মেয়ের আবভাবটা দেখো। হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছ। এ তোমার রান্না দেখতে অনেকে ভালোবাসে না? কোথেকে গ্যাস হচ্ছে?
চলো লাল লাল করে আলুটা ভাজা হোক, তারপর আবার আসছে। আলুগুলো দেখো লাল লাল করে ভেজেছে একদম, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই তো? একদম লাল লাল করে ভাজা। অনেকদিন বাদে তোমাদের কাছে মাংস রেসিপিটা শেয়ার করলাম। মাংসটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছে, কিন্তু নিজে মাংস খাবে না। তো বন্ধুরা দেখো কি সুন্দর করে ভেজে নিয়েছে মাংসটা, একেবারে চিলি চিকেনের মতো। পুরো মাছ ভাজা মাছ। মাংসটা ভাজলে টেস্ট হয় খুব। এটা কাঁচা যে গন্ধ সেটা থাকে না, আসে না, আসতে আসতে গন্ধটা। হ্যাঁ আলু মাংস সব ভেজে নিয়েছে, ঠিক আছে। আর এখানে সব মশলা করা হয়ে গেছে। হ্যাঁ, যে আদা রসুন পেঁয়াজটা বেটেছিল সেটা ওই ভাজা মাংসের উপর দিয়ে দিল, আর আর যে কাঁচা পেঁয়াজ ওপরে ছড়িয়ে দিল। আর এখানে টমেটোটা দিয়ে দিল, আর তেজপাতা দিয়ে দিয়েছে আগে। নিচে শুধু গোটা গরম মশলা, আমাদের গরম মশলাটা ফুরিয়ে গেছে, তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দেখো পুরো করে মেখে নিচ্ছে।
দারুণ সেন্ট বেরিয়েছে। মাছ শর্ট না পেয়ে দারুণ গন্ধ। বন্ধুরা এরকম করে একবার করে খেয়েও। ভুলে গেছি। কে কষাচ্ছে দেখো, মশলাগুলো দিয়ে দাও এবার এক এক করে। কষাতে হবে, কষানোর ওপরই ফ্লেমটা একটু লো করে খালি কষাতে হবে অন্তত 10 মিনিট ধরে। মশলা ধোয়া জলটাই তো দেবে। ভগবান মশলা ধোয়া জল ঢাকনা দিয়ে দিয়েছে, নুন একটু অল্প দিয়েছে। জিরেটা আমাদের শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখো, দেখতে পাচ্ছ কষিয়ে নিয়ে চিকেন কারি মশলা দিল। ঠিক আছে বন্ধুরা, আমি রেডি হয়ে নি এবার। মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এইসবে দোকানে গেলাম, আর এই দেখো খাবো। এটা হচ্ছে মামের জন্য কিনেছিলাম, দেখি ব্যাগে পড়ে আছে। তো কাকা যে গিয়েছিল মামের জন্য খাবার নিয়ে গিয়েছিল, সেই জন্য কেক টেক নিয়ে গিয়েছিল। তো এটা ব্যাগে পড়ে আছে, আমি খেয়ে নিই, কিছু খেয়ে আসিনি, খেয়ে নিই।
বন্ধুরা বিস্কুটটা খেয়ে খিদে পেয়েছে। কাটি দাঁড়াও। তুই যখন ওটা আমার কাছ থেকে নিবি নিয়ে তুই কেন বাড়ি গিয়ে রেখে দিয়ে আমি এই কথা তোর সব দেখো বাপের বাড়িতে বসে আছি, একটু চা খাবো, সব ছুটি হলো, বাপের বাড়িতে বসে আছি, চা খাবো। আর এখানে সাইকেল দাঁড়িয়ে আছে, আর চাটা খেয়ে 10টা রুটি কিনে নেবো। আর ভালো লাগছে না, মাংস তো আছেই, সকালে 10টা রুটি কিনে নেবো, কিনে ওরা খেয়ে নেবে। আর আয়ুষ সন্ধ্যে একটু ভাত করে দেবো, দেখি যদি পারি, আর মাংস দিয়ে খেয়ে নেবে, ব্যাস। মাংস আছে, এই হচ্ছে ব্যাপার। চলো, এইসবে বাড়িতে এলাম, এখন বাজে 10টা। এই যে এই দুটো ঠিক খাবে, দিদা পাঠিয়ে দিয়েছে। ইয়ে বাবা, এই যে ছোটরা এমন করছিস, দিদা ক্ষীর পাঠিয়ে দিয়েছে, এই যে ক্ষীর খাবে। আর এই রুটি আছে, আর রাত্রিরে একটু মাংস আছে। হাই দোস্ত বলে দাও, কিটিকারটা বলে দাও। হ্যাঁ, উল্টো পাল্টা বলে দিল গো, একদম একটা লাইন বলতে পারিনি গো, একটা বলতে পারিনি গো, একদম। সিম্পল লাইফস্টাইল মানুষের সবাইকে স্বাগত জানাই। আমি মানুষের সবাই, তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও চলছি মোটামুটি, তোমাদের আশীর্বাদে আছি। তো আজকে আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে শুরু করে দিলাম। আর কারণ এতদিন আসতে পারছি না, কাজেও একটু ব্যস্ত আছি, তোমাদের কাছে আসতে পারছি না, আর রিকোয়েস্ট ভিডিও নিয়েও আসতে পারছি না। আজকে রিকোয়েস্ট ভিডিও করবো। আর এখানে দেখো ভাত চড়িয়ে দিয়েছি, হ্যাঁ। আর বাজার করে আনলাম আলু, টমেটো আর মাংস নিয়ে এসেছি। ছেলে অনেকদিন ধরে বলছে না মাংস খাবো মাংস খাবো, সেই জন্য মাংস নিয়েছি। ওটা বর করবে, হাজব্যান্ড করবে, ও মাংসটা ভালো করে। আর এখানে এক গাদা বাসন আছে, বাসনগুলো মেজে নিই। চলো দাঁড়াও, কিছু তো একটা রাখি, তোমাদের তো একটু শেয়ার করি, তোমাদের সাথে অনেকদিন কথাবার্তা বলি। চলো ব্লগটা দেখতে দেবো সব। দেখতে পাচ্ছ তো বন্ধুরা, এই যে বাসন মাজছি, ভালো হয়েছে জানো তো, আগের বাড়িটার থেকে অনেকটা ভালো। আগের বাড়িটা কি বলতো, আগের বাড়িটা হচ্ছে কল ছিল, হচ্ছে জল টল পাচ্ছি, মানে বাসন মাজার কোনো অসুবিধা নেই, যখন পাচ্ছি তখন হচ্ছে বাসনটা বেরিয়ে যাচ্ছে।
তো যাই হোক, আর বাসন মাজাগুলো ভালো হচ্ছে, বুঝতে পেরেছো? তো সবাই একটু সাপোর্ট করো, এটাই বলবো, একটু সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে তবেই তো দুটো বাচ্চাকে পড়াশুনো করাতে পারবো। কতদিন আর এ করে থাকবো বলো, বাড়ি ভাড়া করে থাকবো, এরকম ইচ্ছা করে নিজের একটা ঘর বাড়ি করি, কতদিন আর থাকবো। বাকিগুলো মাঝে কোনো অসুবিধা হয় না। কালকে টিফিন আমাদের রান্না পুজো সব কিছু দিয়েছে, খাবার দাওয়া সব কিছু দিয়েছে। আর রাত্রে খেয়েছি হচ্ছে, ওরা খেয়েছে তরকা। আর এই যে ব্যাপার, চলো তোমাদের দেখিয়ে দেবো কী কী পাঠিয়েছি, সেই ছবিটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? পরে দেখা একটু পরে দেখাবো, ঠিক আছে? এই মানে ভিডিও শেষে তোমাদের দেখিয়ে দেবো। বাসনগুলো মেজে নিই। আমাদের এই পাড়াটায় না হিন্দু মুসলমান খুব ভালো। ও আইছে বাবা, চলো আর পরে আসছি। হ্যাঁ, বাসনগুলো ধুয়ে নিই। বাসন মাজা কমপ্লিট হলো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দেখালাম না, আলু টমেটো এনেছি, খুব বাজার করে এনেছি। দেখো আলু টমেটো এনেছি, আর এখানে মাংস আছে। তুমি চা খাবে? হ্যাঁ, তো দেন চা খাবে? দেখো এখানে আদা, পেঁয়াজ, টমেটো, রসুন, আলু সব কেটে রেখেছি। মাংসটা এখানে আছে, ঠিক আছে? দেখে নাও মাংস। এই দেখো বন্ধুরা, কতটা আমাদের এখানে বাজারটা না প্রচণ্ড ভালো। যে বাজারটা আমাদের স্টেশন বাজার, তোমাদের কি বন্ধুরা দেখো আজ হাজব্যান্ড রান্না করবে। হ্যাঁ, তো অনেকটা পরিমাণে মাংস এনেছি। মানে মাংসকে এখানে, মানে আমরা যেখানে নতুন ভাড়া এসেছি ওখানে খুব সস্তায় মাংস, মাছ খুব সস্তায়, যদিও সব রকমের মাছ পাওয়া যায় না, তবে মোটামুটি পমফ্রেট, পার্শে, তেলাপিয়া, ভোলা এইসবই পাওয়া যায়। কিন্তু আমরা যে বড় বড় মাছ খাই সেগুলো পাওয়া যায় না। সেগুলো সেই মাছগুলো নিতে গেলে সেই আমাদের তোমার স্টেশনের কাছেই যেতে হবে। তো তোমাদের কাছে এই বাজারটা একদিন শেয়ার করবো। আর এখানে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে লঙ্কা গুঁড়ো, যে তারপর হচ্ছে গোলমরিচ, নুন, হলুদ, তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। আর লেবু আগে প্রথমে দিয়ে নিয়েছে, লেবুটা দিয়ে দিলে তাহলে মাংসের আঁশটানি গন্ধটা চলে যায়। তো সেই জন্য লেবুটা দিয়ে নিয়েছে। আর এখানে দিয়েছে দেখো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপর নুন, হলুদ, আর হচ্ছে তোমার ওটাকে কী বলে, ব্ল্যাক পেপার, মানে হচ্ছে তোমার হচ্ছে গোলমরিচের গুঁড়ো, এই কটাই দেওয়া হয়েছে। দিয়ে ও হচ্ছে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নেবে। আর লঙ্কা গুঁড়ো একটু দিয়েছে, যেহেতু আমাদের বাচ্চারা খাবে মাংসটা, সেহেতু ও বেশি লঙ্কা গুঁড়ো দেয়নি। আর এখানে দেখো আমি
আমি কাঁচা তেল দিচ্ছি, ও তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছে। কারণ তোমরা তো অনেকেই জানো তোমাদের দাদাভাই ভালো মাংস করে। যেহেতু আমি মাংস খাই না, তাহলে আমার মাংস করতে অতটা ভালো লাগে না। হ্যাঁ, আর ঠিকমতো অতটাও ভালো মানে কষাতে পারি না। ও যেটা পারে আমি সেটা পারি না, তো ওই করবে বললো। তো আমি ভাবলাম তাই চলো একটু বন্ধুদের কাছে শেয়ার করে নিই। হ্যাঁ, তো আমার কাজ, আমি দোকানে আসবো সেই জন্য পুরোটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, আগে থেকেই বলবো। কষানো অবধি শেয়ার করেছি, ঠিক আছে, তোমাদের কাছে পুরোটা শেয়ার করতে পারি। কারণ যখন ও মানে পুরো মাংস করা হয়ে গেছে, মানে পুরো মাংস করতে করতে আমায় মাংসটা, আমি এটা পরের দিনে ভয়েসটা দিচ্ছি, পুরো মানে যখন মাংসটা তৈরি হয়েছে তখন আমি দোকানে চলে গেছি, বুঝলে তো। তো কষানো অবধি ছিলাম, তার মধ্যে আমি স্নান করেছি, ঠাকুর পুজো করেছি, চলে গেছি, আমার দেরি হয়ে গেছে। আর তো হাজব্যান্ড বললো আমি রান্নাটা করে নিই, তারপর আমি গিয়ে তোমাকে দোকানে গিয়ে দিয়ে আসছি। সেই জন্য আমি করে নিই, আমি ওই জন্য আর ওকে করিনি, ডিস্টার্ব করিনি, আর তোলাও হয়নি, বুঝলে তো। মানে পুরো ভিডিওটা রান্নার মানে এটা তুলতে পারিনি। তো যেটুকুনি বন্ধুরা পেরেছি সেটুকুনি তোমাদের কাছে শেয়ার করলাম। আর এখানে দেখো হাজব্যান্ড চা করেছিল, বাতাসার চা। তো অনেক বাতাসা ছিল, সেই জন্য বললো চলো চাই খাওয়া যাক। তো চা করেছিল, আর ওর হাতে চাটাও খুব সুন্দর, খেলে মানে দারুণ লাগে। আর আমার তো পুরো নেশা হয়ে যাবে হাতে চা হয়ে গেল আমাদের। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেক বলে বলে তো একটু চা করে দিয়েছিল হয়েছে। তো চাটা খেয়ে এবার আমি আবার ভাবলাম চলো তোমার বন্ধুদের কাছে একটু কড়াই তেল গরম করতে দিয়েছে, এবার তাদের শেয়ার করে দিই। একদিকে দেখো আমাদের তেল গরম হয়ে গেছে, আর ওইখানে পেঁয়াজ, টমেটো আর রসুনগুলো সব হচ্ছে পেস্ট করে নেবে, ঠিক আছে। পেস্ট করে নেবে, পেস্ট করে নিয়ে অনেকে আবার কী আছে বলো তো, এগুলো পেস্ট করে আবার মাংস মানে হচ্ছে মাংসের মধ্যে মেখেও অনেকে রান্না করে, কিন্তু আমরা করি না। আমরা ভালো করে কষিয়ে নিই, ঠিক আছে, কষিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না করি। তো যদিও আমি মাংস খাই না বলতে আমি ওই মাংস ছোটো ছোটো টুকরো থাকে সেই সবগুলো খাই, আর মাংসের ঝোল আলু খাই, কিন্তু মাংস খেতে পারি না। রাগ ভাবটা দেখো বন্ধুরা, মেয়ের আবভাবটা দেখেছো, বুঝে বুঝে টিভি দিয়ে লজ্জা পেয়ে গেছে। মেয়ে বড় করে জুম করে দেখো, এই দেখো মেয়ের আবভাবটা দেখো। হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছ। তোমার রান্না দেখতে অনেকে ভালোবাসে, জানো। চলো লাল লাল করে আলুটা ভাজা হোক, তারপর আবার আসছে। আলুগুলো দেখো লাল লাল করে ভেজেছে একদম, যাতে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, তাই তো। একদম লাল লাল করে ভাজা। অনেকদিন বাদে তোমাদের কাছে মাংস রেসিপিটা শেয়ার করলাম।
মাংসটা পুরো লাল লাল করে ভেজে নিয়েছে, কিন্তু নিজে মাংস খাবে না। আলু মাংস সব ভেজে নিয়েছে, ঠিক আছে। আর এখানে সব মশলা করা হয়ে গেছে। হ্যাঁ, যে আদা রসুন পেঁয়াজটা বেটেছিল সেটা ওই ভাজা মাংসের উপর দিয়ে দিল, আর আর যে কাঁচা পেঁয়াজ ওপরে ছড়িয়ে দিল। আর এখানে টমেটোটা দিয়ে দিল, আর পাতা দিয়ে দিয়েছে আগে। মিশিয়ে শুধু গোটা গরম মশলা, আমাদের গরম মশলাটা ফুরিয়ে গেছে, তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দেখো পুরো করে মেখে নিচ্ছে। দারুণ সেন্ট দিয়েছে। দারুণ গন্ধ। এরকম করে একবার করে খেয়েও। ভুলে গেছি। কে কষাচ্ছে, দেখো মশলাগুলো দিয়ে দাও এবার এক এক করে। কষাতে হবে, কষানোর উপরই ফ্লেমটা একটু লো করে খালি কষাতে হবে অন্তত 10 মিনিট ধরে। মশলা ধোয়া জলটা এটা দেবে। ভগবান
মা মানে চিকেন নিয়ে তো চিকেন হ্যাঁ মা মানে চিকেন নিয়ে তো এটা চিকেন আমি এটা আম করে খাবো আম করে আই পাক 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 মশলা ধোয়া জল ঢাকনা দিয়ে দিয়ে দাও নুন একটু অল্প দিয়েছে। এই ও না এইটা মাংসে আছে ইন্দুতে মার আছে মাংসে আছে আর মাংসে এটা জিরাটা একদম জিরেটা আমাদের শেষ হয়ে গেছে। বন্ধুরা দেখো দেখতে পাচ্ছ কষিয়ে নিয়ে চিকেন কারি মশলা দিল। দাও 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 ঠিক আছে বন্ধুরা আমি রেডি হয়ে নি এবার। দাও 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 সাড়ে দিন দাও 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 না মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা এইসবে দোকানে গেলাম আর এই দেখো যে খাবো এটা হচ্ছে মামের জন্য কিনেছিলাম দেখি ব্যাগে পড়ে আছে। তো কাকা যে গেছিলো মামের জন্য খাবার নিয়ে গিয়েছিলো সেই জন্য কেক টেক নিয়ে গিয়েছিলো। তো এটা ব্যাগে পড়ে আছে আমি খেয়ে নিই কিছু খেয়ে আসিনি চলো খেয়ে নিই। দেখো বাপের বাড়িতে
বসে আছি, একটু চা খাবো, সব ছুটি হলো, বাপের বাড়িতে বসে আছি, চা খাবো। আর এখানে সাইকেল দাঁড়িয়ে আছে, আর চাটা খেয়ে 10টা রুটি কিনে নেবো। আর ভালো লাগছে না, মাংস তো আছেই, সকালে 10টা রুটি কিনে নেবো, কিনে ওরা খেয়ে নেবে। আর আয়ুষ সন্ধ্যে তো একটু ভাত করে দেবো, দেখি যদি পারি, আর মাংস দিয়ে খেয়ে নেবে, ব্যাস। মাংস আছে, এই হচ্ছে ব্যাপার। চলো, সবে বাড়িতে এলাম, এখন বাজে 10টা। এই যে এই দুটো কি খাবে, দিদা পাঠিয়ে দিয়েছে। ইয়ে বাবা, এই যে ছোটরা এমন করছিস, দিদা ক্ষীর পাঠিয়ে দিয়েছে, এই যে ক্ষীর খাবে। আর এই রুটি আছে, আর রাত্রে একটু মাংস আছে। আর দোস্ত বলে দাও, কি টিকারটা বলে দাও। হ্যাঁ